অবশেষে সম্মিলিত 5 ব্যাংকের গ্রাহকদের এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সুখবর। ডিপিএস ও এফডিআর এর টাকাও তুলতে পারবেন। কবে থেকে কার্যকর হবে, কারা পাবেন, কারা পাবেন না? আপনারা কি ভাবছেন আপনাদের সারা জীবনের কষ্টের জমানো টাকাগুলো আর কখনো ফিরে পাবেন কিনা? এটিএম কার্ড হাতে নিয়ে বুথের সামনে দাঁড়িয়ে কি ভাবছেন কবে এই প্লাস্টিকের কার্ডটি আবারও সচল হবে? আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। ভিডিও শেষে আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনই কল্পনাই করেন নাই। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমাদের দেশের নির্দিষ্ট 5টি ব্যাংকের গ্রাহকরা এক চরম অনিশ্চয়তা এবং দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। যাদের এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট আছে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনাদের এই কষ্টের কথা বিবেচনা করেই আজকের এই বিস্তারিত আয়োজন। আজকে আমরা কথা বলবো যাদের এই ব্যাংকগুলোতে সাধারণ সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট কিংবা ডিপিএস ও এফডিআর আছে, তারা কিভাবে নিজেদের জমানো টাকাগুলো তুলতে পারবেন। আপনারা কিভাবে আপনাদের ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা সাধারণ এটিএম কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন, সেই বিষয়ে একদম সর্বশেষ এবং সঠিক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই জানেন যে বর্তমানে এই ব্যাংকগুলোর লেনদেন ব্যবস্থা কতটা ঝামেলাপূর্ণ হয়ে উঠেছে। গ্রাহকদের ভোগান্তির কোনো শেষ নেই। কেউ কেউ অনেক কষ্টে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সামান্য কিছু অর্থ পাচ্ছেন, আবার অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও একেবারে খালি হাতে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। যাদের জরুরি চিকিৎসার টাকা দরকার, যাদের সন্তানের পড়াশোনার খরচ দিতে হবে কিংবা যাদের সংসারের নিত্যদিনের খরচ মেটানোর জন্য টাকার প্রয়োজন, তাদের কষ্টটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। যে গ্রাহকরা কোনো মতে সামান্য কিছু টাকা ব্যাংক থেকে পাচ্ছেন, তাদের মনে এবং যারা একেবারেই পাচ্ছেন না, তাদের সবার মনেই এখন একটি বড় প্রশ্ন, আর তা হলো আমরা কবে আমাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ড দিয়ে আগের মতো স্বাধীনভাবে যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো। আমাদের তো ব্রাঞ্চে গিয়ে কর্মকর্তাদের কাছে হাত পাতার কথা নয়, আমাদের টাকা আমরা বুথ থেকে তুলব। এটাই তো স্বাভাবিক নিয়ম হওয়ার কথা ছিল, তাই না? আপনাদের এই বিপুল আগ্রহ এবং হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে আমি নিজে মাঠে নেমেছি। অনেকেই আমাকে কমেন্ট করে এবং মেসেজ দিয়ে বারবার জানতে চাচ্ছেন, ভাই আমরা তো ব্রাঞ্চে যাচ্ছি কিন্তু টাকা পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে একটি নির্ধারিত রেট বা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছে, যেমন ধরুন 2 লক্ষ টাকা, সেই টাকাটাও আমরা ব্রাঞ্চ থেকে তুলতে পারছি না। ক্যাশ কাউন্টার থেকে বলা হচ্ছে টাকা নেই। তাহলে এই অবস্থায় আমাদের হাতে থাকা এটিএম কার্ডটির আসলে কাজ কি? এই কার্ড দিয়ে কি আমরা কোনোভাবেই টাকা তুলতে পারবো না? এই সব প্রশ্নের একদম পরিষ্কার উত্তর দেওয়ার আগে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। বুঝতে হবে আসলে ঘটনাটা কিভাবে ঘটল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন এই ব্যাংকগুলোতে তারল্য সংকট বা টাকার অভাব দেখা দিল এবং লেনদেন বা ট্রান্সফারে কড়াকড়ি আরোপ করা হলো, তখন কিন্তু ব্যাংকগুলো সবার আগে তাদের অনলাইন সিস্টেমগুলো বন্ধ করে দেয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সর্বপ্রথম বন্ধ করা হয় অনলাইন প্ল্যাটফর্মগুলো। যে কাজগুলো আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজেই করতে পারতাম, যেমন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো, বিল দেওয়া বা অন্য কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করা, সেই সচরাচর আর্থিক লেনদেনগুলো সর্বপ্রথম ব্লক করে দেওয়া হয়। কারণ অনলাইনে টাকা ট্রান্সফার হলে ব্যাংক থেকে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ অর্থ অন্য জায়গায় চলে যেত। অনলাইন সিস্টেম বা মোবাইল ব্যাংকিং অ্যাপসগুলো বন্ধ করার ঠিক পরেই তারা যে পদক্ষেপটি নেয়, সেটি হচ্ছে আপনাদের হাতের এটিএম কার্ডটি অকার্যকর করে দেওয়া। অর্থাৎ এটিএম বুথ থেকে টাকা তোলার পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এরপর তারা সীমিত আকারে শুধুমাত্র একটি সেবাই চালু রেখেছিল, সেটি হলো সরাসরি ফিজিক্যালি ব্রাঞ্চে গিয়ে লাইনে দাঁড়িয়ে চেক দিয়ে টাকা তোলা। কিন্তু সেখানেও দেখা গেল চরম সংকট। আপনি হয়তো ব্রাঞ্চে গেলেন, কিন্তু দীর্ঘ লাইনের পর জানতে পারলেন ক্যাশ শেষ, আপনি অর্থ উঠাতে পারলেন না। সুতরাং পরিস্থিতিটা দাঁড়ালো এমন যে ব্রাঞ্চের এই সীমিত লেনদেন বাদে আপনার অনলাইন পেমেন্ট, অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং অথবা আপনার যে এটিএম ব্যাংকিং সেবা, তার সবগুলোই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা হলো। এখন মূল প্রশ্নে আসা যাক, এই মুহূর্তে পরিস্থিতি কি? সেগুলো কি ওপেন করা হয়েছে? এটিএম থেকে কি এখন অর্থ উত্তোলন করতে পারবেন? আপনাদের পকেটে থাকা যে এটিএম কার্ড, ভিসা কার্ড বা ডেবিট কার্ডটি আছে, সেটি কি এই মুহূর্তে কার্যকর? সেই কার্ড বুথে ঢোকালে কি টাকা বেরিয়ে আসবে? আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য আজকেও আমি নিজে সরাসরি একটি ব্রাঞ্চে গিয়েছিলাম। আমি সেখানকার কর্মকর্তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি।
পরিস্থিতির আসল চিত্রটা বোঝার চেষ্টা করেছি। সেখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি, অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে এই এটিএম বা অনলাইন সার্ভিসগুলো এখন পর্যন্ত কোনোভাবেই কার্যকর করা হয়নি। এগুলো এখনও চালু করা হয়নি। অর্থাৎ আপনার যে এটিএম কার্ডটি আছে সেটি দিয়ে এখনও আপনারা কোনো অর্থ পাবেন না। আপনারা কোনো এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারবেন না। এটিএম সার্ভিস সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আপনাদের যাদের ডিপিএস বা এফডিআর এর মেয়াদ শেষ হয়েছে তারাও এই মুহূর্তে কার্ড দিয়ে বা অনলাইনে ট্রান্সফার করে সেই টাকা নিতে পারবেন না। আপনাদের যদি নগদ অর্থের প্রয়োজন হয় এবং আপনারা যদি এখনও আপনাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ না পেয়ে থাকেন, তাহলে কিন্তু কোনো বিকল্প নেই। সরাসরি আপনাদের ব্রাঞ্চেই যেতে হবে। ব্রাঞ্চে গিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলে চেকের মাধ্যমেই আপনাদের অর্থ উত্তোলন করতে হবে। এছাড়া অন্য কোনো জাদুকাঠি এই মুহূর্তে নেই। আমি আবারও পরিষ্কার করে বলছি, মোবাইল ব্যাংকিংয়ে উত্তোলন করতে পারবেন না, মোবাইল অ্যাপসে ট্রান্সফার করতে পারবেন না। আপনার যে এটিএম কার্ড আছে সেটি দিয়েও কোনো বুথ থেকে টাকা তুলতে পারবেন না। এই বিষয়ে ব্যাংকগুলোর হেড অফিস এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে চূড়ান্তভাবে নির্দেশনা দেওয়া আছে। এই ধরনের যতগুলো ডিজিটাল লেনদেন আছে তার সবগুলোই আপাতত পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, পরবর্তী নির্দেশ কখন আসবে, কবে খুলবে এই সেবা, কবে আমরা আবার স্বাভাবিক ব্যাংকিং করতে পারব। সত্যি কথা বলতে কি, এই সুনির্দিষ্ট তারিখটি এখন পর্যন্ত কেউ জানেন না। এমনকি আপনি যদি ব্রাঞ্চের ম্যানেজার বা দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছে গিয়েও এই প্রশ্ন করেন, তিনিও সঠিক উত্তর দিতে পারবেন না, কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতে নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয় বা সরকার যখন এই ব্যাংকগুলোর সার্বিক আর্থিক অবস্থা পর্যালোচনা করে একটি সঠিক সিদ্ধান্ত নেবে, শুধুমাত্র তখনই ধাপে ধাপে এই সেবাগুলো আস্তে আস্তে খোলা হবে। আপনাদের বুঝতে হবে, বর্তমানে এই নির্দিষ্ট 5টি ব্যাংকের অর্থ বা আর্থিক অবস্থা এতটা খারাপ পর্যায়ে চলে গিয়েছিল যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে না। তাদের অবস্থা এখনও এতটা ভালো হয়নি যে চাইলেই সবগুলো সার্ভিস আজকেই ওপেন করে দিবে। এটিএম সার্ভিস বা মোবাইল অ্যাপ সার্ভিস ওপেন করে দেওয়ার মতো পর্যাপ্ত তারল্য বা নগদ টাকা এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি। তাই এই রিকভারি প্রসেস বা ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। তবে আশার কথা হচ্ছে, সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত কঠোরভাবে এই ব্যাংকগুলোর পুনর্গঠনের কাজ করছে। যখনই তাদের আর্থিক ভিত কিছুটা মজবুত হবে, এটিএম সার্ভিসগুলো ওপেন হবে, তখন কিন্তু সাথে সাথে আমি আমার এই চ্যানেলে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। আমি ভিডিওর শুরুতে আপনাদের কথা দিয়েছিলাম যে একদম শেষে আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনাদের দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে। এবার সেই গোপন তথ্যটি মনোযোগ দিয়ে শুনুন। অনেকেই ভাবছেন ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। আপনার জমানো টাকা, ডিপিএস বা এফডিআর এর টাকা হয়তো সব পানিতে ভেসে গেছে। কিন্তু আসল সত্যিটি হলো, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনার আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সম্পূর্ণ বীমা করা থাকে। তাছাড়া সরকার কোনো ব্যাংককেই সরাসরি বন্ধ হতে দেবে না। ভেতরে ভেতরে এই দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলোর সাথে একীভূত করা বা মার্জ করার একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এর মানে হচ্ছে, আজকে যে ব্যাংকটিকে আপনার দেউলিয়া মনে হচ্ছে, খুব শীঘ্রই হয়তো সেটি দেশের শীর্ষস্থানীয় কোনো একটি ব্যাংকের নিয়ন্ত্রণে চলে যাবে। আর তখন আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ দায়ভার সেই নতুন শক্তিশালী ব্যাংকটি গ্রহণ করবে। আপনার 1 টাকারও কোনো ক্ষতি হবে না। আরেকটি গোপন কৌশল আপনাদের শিখিয়ে দেই। যখনই আপনারা খবর পাবেন যে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে বা এটিএম খুলে দেওয়া হয়েছে, দয়া করে সবাই একসাথে একদিনেই টাকা তুলতে হুমড়ি খেয়ে যাবেন না। একসাথে সবাই টাকা তুলতে গেলে সিস্টেম আবারও ক্র্যাশ করবে এবং ব্যাংক আবারও তারল্য সংকটে পড়ে বাধ্য হয়ে লেনদেন বন্ধ করে দেবে। আপনার টাকা কোথাও যাচ্ছে না, টাকা অ্যাকাউন্টেই সুরক্ষিত আছে। শুধুমাত্র নিজের সবচেয়ে জরুরি প্রয়োজনের টাকাটুকুই তুলবেন, বাকিটা ব্যাংকেই থাকতে দিন। এতে করে ব্যাংকগুলো দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে এবং আপনাদের এই ভোগান্তিরও চিরস্থায়ী অবসান হবে। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। পরিস্থিতি যাই হোক না কেন, হতাশ হবেন না। একটু ধৈর্য ধরুন, সিস্টেম রিকভার করছে। এই ব্যাংকগুলোর যে কোনো আপডেট, বাংলাদেশ ব্যাংকের নতুন কোনো নোটিশ বা এটিএম কার্ড চালু হওয়ার বিন্দুমাত্র খবর আসার সাথে সাথেই আমি আপনাদের সবার আগে জানিয়ে দেব। সেই পর্যন্ত আপনারা সবাই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো আপডেট মিস না হয়। আপনাদের মতামত বা ব্যাংকে গিয়ে আপনাদের কি অভিজ্ঞতা হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নিরাপদে থাকবেন,
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।